শীতকালীন সবজি দিয়ে একটা ছেচকি রেসিপি শেয়ার করব বা চচ্চড়ি রেসিপি একদম সিম্পলভাবে তৈরি করব। তো দেখেন এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি, যত সবজি আছে সব রকম তো নিয়ে নিয়েছি, আর আমি নামগুলো বললাম না। আর এখানে দেখেন শীষওয়ালা পালং শাক নিয়ে নিয়েছি। বেশ সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে নিয়েছি। আর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে বড়ি দিয়ে দিয়েছি, কলার ডালের বড়ি। বড়িগুলো একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমি। বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। আপনারা চাইলে কিন্তু জিরাটাও দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু এই ছেচকির মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। তারপরে মশলা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যেই সবজিগুলো কেটে নিয়েছিলাম একসাথে, তো সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে দেওয়ার পরে প্রথমে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কি কি সবজি দিয়েছি। এখানে কিন্তু কুমড়োটা মাস্ট দিতেই হবে। আমি কুমড়ো দিয়েছি, তো আমি আর নামগুলো বললাম না। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো করে এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে একটু মজে যাবে, নাড়তেও আমার সুবিধা হবে। আর এইখানে সিলভারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, আদা, একটুখানি পেঁয়াজ, আর একটা টমেটো দিলাম, ছোট সাইজের একটা টমেটো, কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। তারপরে এইগুলো সব আমি ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি শিলবাটায় ভালো করে বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে রসুন আর পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে, খুব সুন্দর একটা গন্ধ হয়। তো দেখেন মশলা বাটা হয়ে গেছে। বাটার পরে আমি আবার এখানে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। তো দেখেন সবজিটা অনেকটাই মজে গেছে, আর আমার এখন নাড়তেও কিন্তু একটু সুবিধা হচ্ছে। তো প্রথমে কিন্তু সবজি ভালো করে নেড়ে নিতে হবে। আর প্রথমে নুন হলুদটা দেবেন না, আগে ভেজে নিতে হবে ভালো করে। তারপরে এইখানে একটা প্যান চাপিয়ে দিয়েছি, প্যানের মধ্যে যে শীষওয়ালা পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে সুবিধা হয় রান্না করতে। তো আপনারা কিন্তু চাইলে সবজিগুলো আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন। আলাদা করে ভাজলে কি সে হবে, সেক্ষেত্রে তেলটা বেশি লাগবে। তো সেই জন্য আমি একসাথেই ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে পালং শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইখানে দেখেন আমি আবারও সবজিটা একটু নেড়ে দিচ্ছি। তো সবজিটা অনেকটাই দেখেন ভাজা হয়ে গেছে। তেলও দেখেন অনেকটা বেরিয়ে এসছে সবজি থেকে, বোঝাই যাচ্ছে। তারপরে এইখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন। নুন আর হলুদটা কিন্তু আগে দিতে যাবেন না, যখন সবজিটা ভালো করে ভাজা হবে তখনই দেবেন, তাহলে কিন্তু সবজিটা ভালো ভাজা হবে। তো দেখেন এখানে সবজি নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু রান্না করলে রান্না কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখেন মশলা ভালো করে মশলার সাথে আমার মেশানো হয়ে গেছে। আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম টেস্ট হিসাবে। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই ছেচকিতে একটুখানি চিনি দিলে ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, তো ভালো লাগে। তো আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঢেকে ঢেকে বারবার ঢেকে ঢেকে কিন্তু এটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু সবজি গলে যাবে। দেখেন এখানে আমার পালং শাক ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, তো সবজির সাথে সেটা মিশিয়ে দিলাম। এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। উল্টে পাল্টে নেড়ে দিলাম। আর এখন শীতের সময় এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বারবার কিন্তু নাড়তে হবে, নাহলে একটু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এখন আমি একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হবে, যে মশলাটা আমি দিয়েছিলাম তাহলে মশলাটা ভালোভাবে পাকবে। আর ডালের বড়ি দিয়ে দিলাম। এইখানে আমি একটা মিক্স সবজি মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এর সাথে ব্যবহার করব না। এখন নেড়েচেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে।
আপনারা কে কে এই মিক্স সবজিটা ভালোবাসেন আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। তো দেখেন কত নরম হয়ে গেছে সবজি, দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আপনারা যখন রান্না করবেন পালং শাকটা আগে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে মশলাটা কষাতে আপনার সুবিধা হবে। তো দেখেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।